আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জেনারেল ম্যাথ ক্লাসে আজকে আমরা ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের অনুপাতগুলো শিখব। আমরা ত্রিকোণমিতিতে যে অনুপাতগুলো ব্যবহার করি, সাইন, কস, ট্যান, এই অনুপাতগুলো কিন্তু আমরা বাহু দ্বারা নির্ধারণ করি। এই অনুপাতগুলো যেমন সাইন, এর সাথে দুইটা বাহুর অনুপাত জড়িত আছে, কজের সাথে দুইটা বাহুর অনুপাত জড়িত আছে, ট্যানের সাথে দুইটা বাহুর অনুপাত জড়িত আছে। আর দুইটা বাহুর অনুপাত জড়িত থাকা মানে দুইটা বাহু যে জায়গায় মিলিত হয় সেখানে একটা কোণ তৈরি হয়। ঠিক আছে? তার মানে এই কোণটার একটা পরিমাপ আছে, বাহুগুলোর অনুপাতে কোণটারও একটা পরিমাপ আছে। যেমন যদি আমি এই যেখানে একটা তোমার কোণ দেখতেছ, আমরা যদি একটা ত্রিভুজ তৈরি করি, এখানে আর একটা যদি আমরা রেখা টানি তাহলে ত্রিভুজ হয়ে যাবে। তখন আমরা সাইন যদি বলি আমরা, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে সাইন বললাম লম্ব বাই অতিভুজ, দুইটা বাহুর অনুপাত বোঝালো। কজ বললাম ভূমি বাই অতিভুজ, তখন এই দুইটা বাহুর অনুপাত বোঝালো। তাহলে কজ বললাম যে ভূমি বাই অতিভুজ, এই দুইটা বাহুর অনুপাত। ঠিক আছে? সাথে কিন্তু দুইটা বাহু যেখানে মিলিত হয় সেখানে একটা কোণও থাকে, তাহলে এদের সাথে কিন্তু একটা সম্পর্ক থাকে। ঠিক আছে? বাহুগুলোর সাথে কোণের একটা সম্পর্ক আছে। আর এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাইন, কস, ট্যান, এগুলোর একটা নির্দিষ্ট মান আছে। ঠিক আছে? বিভিন্ন ডিগ্রি কোণে, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এরকম বিভিন্ন রকম কোণে এদের একটা নির্দিষ্ট মান আছে। সেই সমস্ত মান আমরা আজকে বের করে দেখব, সেগুলি তোমাদের আজকে শিখাবো কীরকম বের করতে হবে। ঠিক আছে? তোমাদের 9.1 করে আসছি এর আগে, আমরা আজকে 9.2 শুরু করলাম। 11.1 তো দীর্ঘদিন ক্লাস নিলাম, পরীক্ষা দেখা যাক কে কী করেছো। আর 9.2 যখন হয়ে যাবে তখন কিন্তু তোমরা ত্রিকোণমিতির উপর একেবারে পারফেক্ট অঙ্কগুলো করতে পারবা। কারণ এতদিন তোমাদের অঙ্ক ত্রিকোণমিতিতে যে সৃজনশীলগুলো দেওয়া হয়েছে সেগুলো শুধু 9.1-এর উপর, এতে পরিপূর্ণ সৃজনশীল এরকম দেওয়া সম্ভব হয় নাই। 9.2 যখন করা হয়ে যাবে তখন 9.1-2 মিলে খুব সুন্দর সুন্দর সৃজনশীল এবং অনেক সৃজনশীল করা যাবে। ঠিক আছে? তবে 9.2 অনেক সহজ একটা অনুশীলনী, যেহেতু 9.1 তোমরা শিখে আসছো, এর অনেক কিছু এখানে রিপিট আছে। আর নতুনত্ব যেগুলো সেগুলো আমরা শুরুতে আলোচনা করে যাচ্ছি, তাহলে তোমরা ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত শিখব। তোমরা চিত্রে একটা কোণ দেখতে পাচ্ছ, কোণ এক্স ও জেড একটা কোণ। এই কোণটার মান হলো 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন, কস, ট্যান, ঠিক আছে, এইগুলো এর মান কত সেইটা বের করব। আর 30 ডিগ্রির একটা কোণ যেখানে আছে, এটা যখন আমরা পরিপূর্ণ প্রমাণটা করবো তখন দেখতে পারবো এখানে একটা 60 ডিগ্রি কোণও আসবে। তো 30 ডিগ্রি কোণ করা গেলে সেখান থেকে 60 ডিগ্রি কোণেরটাও অটোমেটিক চলে আসবে। এই জন্য আমরা দুইটাই একত্রে নিয়েছি, কারণ আমরা 30 ডিগ্রি যখন প্রমাণ করতে যাব সেখানে 60 ডিগ্রি চলে আসবে। বুঝতে পারলাম আমি? সেই জন্য 30 আর 60 আমরা একবারই করতেছি। তাহলে আমাদের পরে বাকি থাকবে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেটা আমরা পরে করব। তাহলে দেখো আমাদের আলোচনাটা। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা একটা কোণ দেখতে পাচ্ছি, কোণ এক্স ও জেড, একটা 30 ডিগ্রি কোণ। এইখানে ওজেড যে বাহুটা, এই ওজেড বাহু, ওজেড বাহুতে আমি একটা বিন্দু নেব, যে কোনো একটা বিন্দু নিলাম ওজেড বাহুতে, পি বিন্দু। ওকে, পি বিন্দু। এই পি বিন্দু থেকে ও এক্সের উপর একটা লম্ব আঁকবো। ঠিক আছে? পিএম লম্ব। এখান থেকে ও এক্সের উপর লম্ব আঁকলাম, লম্বটার নাম দেবো আমরা পিএম। এবং এইটাকে বর্ধিত করব। কীভাবে বর্ধিত করব এবং কতটুকু করব? বর্ধিত করব আমরা কিউ পর্যন্ত। ওকে, এটাকে আমরা কিউ পর্যন্ত বর্ধিত করব, যেন পিএম ইকুয়াল টু
কিউএম হয়, এই পিএম যতটুকু কিউএম ততটুকু হবে। বুঝতে পারছো বর্ধিত করাটা? এবারে ও কিউ যোগ করব, ও কিউ যোগ করব। বুঝতে পারছো? তাহলে আমরা কি করলাম, একটা বিন্দু নিলাম, আচ্ছা ও কিউ যোগ করে এটাকে বর্ধিত করে দিলাম, দিলে এটা যেহেতু জেড বিন্দু এটা হবে জেড প্রাইম, জেড প্রাইম। আচ্ছা তাহলে দেখো আবার একটু রিপিট করতেছি, আমরা প্রথমে ওজেড রশ্মির উপর একটা বিন্দু নিয়েছি পি, পি থেকে ও এক্সের উপর পিএম লম্ব এঁকেছি, আর পিএমকে বর্ধিত করেছি কিউ পর্যন্ত যেন পিএম সমান কিউএম হয়, এবং ও কিউ যোগ করে জেড প্রাইম পর্যন্ত বর্ধিত করেছি। এতটুকু বুঝছো সবাই? এখন এখানে দেখো আমাদের জানা আছে কি পিএম সমান কিউএম, এটা কিন্তু জানা আছে পিএম সমান কিউএম। এখন দুইটা ত্রিভুজ দেখো, এখানে ত্রিভুজ কী কী দেওয়া যায়, ত্রিভুজ হচ্ছে একটা হচ্ছে পিওএম, দেখো ত্রিভুজ পিওএম এবং ত্রিভুজ কিউওএম, কিউওএম, এই দুটো ত্রিভুজ, একটা একটা দুইটা ত্রিভুজ। ওকে, দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে দেখো। এক নাম্বার আমাদের এখন নিলাম পিএম সমান কিউএম, দুই নাম্বার ওএম সমান ওএম, ওএম উভয় ত্রিভুজের সাধারণ বাহু। বুঝতে পারছো? আর এই দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এখানে লম্ব এঁকেছি, এটা কিন্তু লম্ব, তার মানে 90 ডিগ্রি, তারপর এটাও কিন্তু এখানে লম্ব 90 ডিগ্রি। তাহলে 3 নম্বরে লেখা যায় কোণ ও এম সরি ও হ্যাঁ ও এমপি, ঠিক আছে, ও এমপি ইকুয়াল টু কোণ ও এম কিউ ইকুয়াল টু এক সমকোণ। তাহলে এই ত্রিভুজের কি সর্বসম লেখা যায়, অর্থাৎ ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ কিউ ও এম। নিশ্চয়ই বুঝতে পারছো? জাওয়াত বিন আজাদ বুঝতে পারছো? দুইটা ত্রিভুজ সর্বসম করলাম, তার মানে এখন ত্রিভুজ পিওএম এবং ত্রিভুজ কিউএম এর মধ্যে যাহা কিছু আছে সবই সমান। তাহলে যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে নিচের কোণটা কত? এটাও 30 ডিগ্রি, তা আমি লিখতে পারি অতএব কোণ কিউ ও এম সমান 30 ডিগ্রি, যেহেতু উপরেরটা 30 ডিগ্রি নিচেরটা তাহলে 30 ডিগ্রি। ওকে, এটা পেলাম। আর একটা কোণ ও কিউ এম, এই কোণটা কত হবে, এই কোণটা এবং এই কোণটা কত হবে, এটাও দেখো কোণ ও কিউ এম সমান কোণ ও পি এম সমান 60 ডিগ্রি হবে। কেন হবে এটা বুঝাই দিই, এটা বিস্তারিত এখানে না দিলেও হবে। কারণ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এইখানে যদি থাকে 90 ডিগ্রি, এটা আছে কত? 90, এইটা আছে 30, 90 এর 30 কত? 90 30 হলে 120, 120। তাহলে এই কোণটা কত? 180 থেকে বিয়োগ করো, এই কোণটা হয়ে যাবে 60। বুঝতে পারছো? তিন কোণের সমষ্টি হলো 180, তিন কোণের সমষ্টি হলো 180 মাইনাস একটা হলো 30 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি, সরি 90 ডিগ্রি। তাহলে থাকতেছে 180 মাইনাস 120 কত থাকে? 60 ডিগ্রি। ওকে, এই 60 ডিগ্রি হলো এই কোণ দুইটা, এইটা এবং এইটা প্রত্যেকটা হলো 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে ত্রিভুজ দিয়ে সর্বসম পেলাম, কোন কোণের মান কতটুকু সেটাও পেলাম, ঠিক আছে? এইবারে দেখো আমরা এর বাহুর একটা পরিমাপ ধরে নেব, বাহুগুলো কতটুকু দৈর্ঘ্য তা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? বাহুগুলো কতটুকু দৈর্ঘ্য সেটা আমরা জানি না, তাহলে এর একটা দৈর্ঘ্য আমরা ধরে নেব। তার আগে আর একটা কাজ আমরা করে নিতে পারি, সেটা একটু দেখো, ভালো করে খেয়াল করো।
হ্যাঁ, জায়েদ বিন আজার জাস্ট টাইমে আসবা, তাহলে সুবিধা হবে। কারণ কোন সময় নতুন ক্লাসে ঢুকে যাই তখন তোমাদের জন্য একটা প্রবলেম থেকে যায়। এই জন্য শুরুতেই ঢোকার চেষ্টা করো, জাস্ট টাইমে এসে মোবাইলটা হাতে নিয়ে বসবা, সাথে সাথে নোটিফিকেশন যায়, তাহলে তুমি সাথে সাথেই দেখতে পাবে। ঠিক আছে, এখানে দেখো দুইটা ত্রিভুজ যেরকম আছে সেরকম দুইটা ত্রিভুজ মিলে কিন্তু আবার একটা ত্রিভুজ লেখা যায়। আমি লিখে দিই একটু আবার, ত্রিভুজ ও পি কিউ। ঠিক আছে, এই ও পি কিউ একটা সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। কেন দেখো, আমি তোমাদের প্র্যাকটিক্যাল দেখাই দিই। এই কোণটা এখন কত, 30 ডিগ্রি। আর ওপি কিউ কোনটা বলেছি আমি, ওপি কিউ হচ্ছে এইটা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত এবং এই পর্যন্ত, এইটা হচ্ছে ওপি কিউ। বুঝতে পারছো, টোটাল ত্রিভুজটা দুইটা মিলে একটা, মধ্যে যদি ওএম না থাকতো তাহলে যেটা হইতো সেইটা। বুঝতে পারছো, ওপি কিউ ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। কেন, খেয়াল করো, এটা 30 হলে এটা 30 আমরা নির্ণয় করে নিলাম, তাহলে এই দুইটা মিলে কত, 60। এইটা এখন নির্ণয় করলাম 60 ডিগ্রি, এটা নির্ণয় করলাম 60 ডিগ্রি। তাহলে এই ওপি কিউ এই ত্রিভুজের এই তিনটা কোণই 60 60 60, তিনটা কোণে যদি 60 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটা কি, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, কারণ সমবাহু ত্রিভুজের সব কয়টা কোণ সমান হয়, সব কয়টা বাহু যেরকম সমান হয়, সব কয়টা কোণও সমান হয়। তাহলে আমরা এখন এই ওপি কিউ এই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করব। ঠিক আছে, এর আমরা ধরে নিলাম যে ওপি ওপি সমান ধরে নিলাম 2a, বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম ওপি সমান 2a। ঠিক আছে, তাহলে পিএম সমান কি হবে, পিএম সমান কিন্তু হবে হাফ অফ 2a। কেন হবে বলো তো, কারণ পিএম কিন্তু এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে ওপি সমান পি কিউ সমান ও কিউ, তিনটাই সমান। আর এই এম কি, এম হয়েছে পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে এইটা যদি হয়, ওপি যদি হয় 2a, তাহলে এইটা হবে কি 2 এর অর্ধেক। ঠিক আছে, পিএম হবে 2 এর অর্ধেক। তাহলে এটা কাটে গেলে কি থাকে, 2 কাটে গেলে এ থাকে। তাহলে এইটা হইলো আমাদের এ, পিএম সমান ধরা যায় এ। তাহলে ওএম সমান কি, এখন দেখো আমি যদি এই ত্রিভুজটা উপরের ত্রিভুজটা যাই, ও পি কিউ এই ত্রিভুজটা যাই, এই ত্রিভুজটা দেখো এটা হচ্ছে 2a, এটা হচ্ছে এ, তাহলে এইটা কি ওএম কি, এটা কিন্তু পিথাগোরাস দিয়ে বের করা যায়, কারণ এটা একটা সমকোণ। তাহলে পিথাগোরাস দিয়ে বের করি। অতএব ওএম সমান কি হবে, রুট অফ ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। বুঝতে পারছো, আমি একবারে করলাম, আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্টস করে আমি বুঝাই দিচ্ছি। ওপি কত, 2a, কেউ না বুঝলে কমেন্টস করে, আমি কিন্তু একবারে করেছি। পিএম কি, এ, তাহলে হচ্ছে কত, 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট অফ 3a স্কোয়ার সমান √3a। √3a কেন বলতে পারো, কারণ দেখো এই এ স্কোয়ারটার সাথে রুট কিন্তু কেটে গেছে, 3-র উপর তো স্কোয়ার নাই, 3-র উপর স্কোয়ার নাই, 3-র উপর শুধু রুট আছে, তাহলে সেই জন্য 3-র উপর রুট থেকে গেল, আর এর উপর স্কোয়ার আছে, রুট আছে, স্কোয়ার রুট কেটে শুধু এ থাকলো। তাহলে আমাদের ওএম সমান দাঁড়াইলো, ওএম এটা হলো ওএম, তাই না, এই ওএম সমান দাঁড়াইলো ধারে √3a। তাহলে আমরা ত্রিভুজ ও পি এম এর তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, ত্রিভুজ ও পি এম তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। কি কি পেলাম, পিএম হইল এ, ওপি হইল 2a, আর ওএম হইল √3a। ঠিক আছে, আমি একটু সাজিয়ে লিখে নিতে পারি, আলাদা করে একটু বক্স করে লিখে দিই তোমাদের। আমি কি কি পেলাম, আমি প্রথমে পেলাম ওপি পেলাম 2a ধরে নিয়েছিলাম আমরা, এরপরে আমাদের ওপির পর ওএম, এখন পেলাম ওএম √3a, আর আমাদের বের হয়েছিল পিএম
PM সমান বের হয়েছিল A। এতটুকু আমাদের এখন বেশ কাজে লাগবে, এই জন্য একটু খেয়াল রাখো। আমি আলাদা করে এই জন্য লিখলাম। বুঝতে পারছো সবাই? এইটুক নিয়ে এখন বাকি আমাদের মূল কাজে যাব। এত সময় আমরা এই বাহুগুলোর অনুপাতটা নির্ণয় করে নিলাম। এখন আমাদের মূল কাজ দেখো তো, বোর্ড চিত্র সহ রাইট সাইড দেখতে পাচ্ছ কি না? আমার চিত্রটা এখন লাগবে, আবার রাইট সাইডে একটু স্পেসও দরকার। এখন পর্যন্ত যা বুঝিয়েছি সবাই ক্লিয়ার কিনে বলো। এরপরে কাজ সহজ। এখন পর্যন্ত যেটা বুঝিয়েছি এতটুকু ক্লিয়ার কিনে সবাই দেখো। তাহলে দেখো, আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করা শুরু করব। আমরা প্রথমে 30 ডিগ্রির অনুপাত নির্ণয় করব। ঠিক আছে, প্রথমে আমরা 30 ডিগ্রির অনুপাত নির্ণয় করব। তাহলে এখন লিখি আমরা প্রথমে আসো সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, আমরা একটু আগে কিন্তু আমি বলেছি আমি এখন কাজ করব ত্রিভুজ ও পি এম। এই ত্রিভুজে আমি একটু উপরে লিখে নিই, ত্রিভুজ ও পি এম এ। এই ত্রিভুজে এখন আমরা কাজ করতেছি। ও পি এম এই ত্রিভুজে সাইন 30 ডিগ্রি। সাইন তাহলে লম্ব বাই অতিভুজ। এখন বুঝে নাও এই ত্রিভুজে অতিভুজ কোনটা? অতিভুজ হইল আমাদের ওপি। ওপি অতিভুজ। লম্ব কী আঁকছিলাম আমরা লম্ব আঁকছিলাম পিএম। আর ওএম কি? ভূমি। ওএম হইল ভূমি। বুঝতে পারছো? আমি এখানে একটু লিখেও দিতে পারি, জায়গা স্বল্পতা যদিও। আমি এখানে একটু জায়গা নিয়ে লিখে দিই, তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এই ওপি হইল আমাদের অতিভুজ, এটা হলো অতিভুজ। ও এম এটা হলো ভূমি, আর পিএম এটা হচ্ছে এখানে লম্ব। বুঝতে পারছো? আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে সাইন 30 ডিগ্রি এই ত্রিভুজে, সাইন মানে লম্ব বাই অতিভুজ। লম্ব কি? পিএম। কই লিখে রাখছি? এই যে পিএম। অতিভুজ কি? ওপি। ওপি তাহলে হবে পিএম বাই ওপি। পিএম বাই ওপি। বুঝতে পারছো কি না? একদম সহজ করে দিছি কিন্তু আমি। লম্ব বাই অতিভুজ, লম্ব হইল পিএম, অতিভুজ হইল ওপি। তাহলে মান বসাই। পিএম এর মান কত? পিএম এর মান হলো এ। পিএম এর মান এ। আর ওপির মান কত? ওপির মান 2a। 2a। এ আর এ কাটে কি থাকে? হাফ। দেখা যাচ্ছে বোর্ড? তার মানে সাইন 30 ডিগ্রি মান হইল হাফ। এই মানগুলো কিন্তু আমাদের এই অনুশীলনে অঙ্ক করতে লাগবে।
ঠিক আছে, এরকম আমরা সবগুলোরটা বের করব এবং পরে একটা ছক আকারে সবগুলো একত্র করে দেব এবং এই মানগুলো কিন্তু সব আমাদের লাগবে। তুমি পুরো মুখস্থ রাখতে হবে। sin 30° মান যে হাফ, এটা মুখস্থ রাখতে হবে। এটা শুধু এই 9.2 করার জন্য না, সারা জীবন লাগবে। উপর ক্লাসে যখন উঠবা প্রচুর এইগুলো প্রয়োজন আছে। ওকে, সেই জন্য এটাকে কোনো অবহেলা করা যাবে না, খুব ভালো করে শিখতে হবে। বোর্ড কি পুরোটা দেখতে পাচ্ছ? হাফ পর্যন্ত দেখতে পাচ্ছ সবাই? মনে হয় একটু সমস্যা হচ্ছে, আমি আরেকটু আগাই দেই। দেখো এখন মনে হয় দেখতে পাবা তোমরা। একটু বলো তো, আমি যে লাইনটা লিখলাম sin 30° মানে হাফ, এই হাফ পর্যন্ত সবাই দেখতে পেয়েছো কিনা? এরপরে যাবো আমি cos 30°। cos 30°, ভূমি বাই অতিভুজ। ভূমি হইল ওএম, অতিভুজ হইল ওপি। মান বসাই। ওএম এর মান আছে √3a আর ওপির মান আছে 2a। এ কেটে যায়, থাকে √3/2। তাহলে cos 30 মান হলো √3/2। বুঝছো সবাই? cos 30 √3/2। ক্লিয়ার? আমরা এখন সবাই দেখতে পাচ্ছ সুন্দর করে। এইবারে যাই আমরা tan 30। tan 30 লম্ব বাই ভূমি। লম্ব হলো পিএম আর ভূমি হলো ওএম। পিএম এর মান হইল এ, ওএম এর মান হইল √3a। এ কাটতে থাকে 1/√3। দেখতে পেয়েছো সুন্দর? বুঝতে পারতেছো? দেখা যেরকম যায় বুঝতে পারতেছো? খুব সুন্দর জিনিস শিখেছে, কিন্তু মাথায় রাখতে হবে। তা সাইন কস ট্যান পেলাম। এবার কি করব? কোসেক। কোসেক কোসেক 30°। কোসেক 30° হয়েছে সাইনের অপোজিট। সাইনে ওপি আছে নিচে, এটার ওপি যাবে উপরে। সাইনের পিএম আছে উপরে, পিএম যাবে নিচে। আর কারণ আমরা জানি কি কোসেক মানে কি 1/sin। তাহলে মানগুলো উল্টে দিলে হবে 2a/a, কাটাকাটি করলে থাকবে 2। কোসেক অপর এটা কজ, এর অপোজিট কি সেক। সেক 30, এটা আমরা উল্টাই দেব। ওপি যাবে উপরে, ওএম যাবে নিচে। ওকে, 2a যাবে উপরে, √3 যাবে নিচে, কাটলে থাকে 2/√3। ট্যানের অপোজিট কি কট 30°। ট্যান উপরে যাবে ওএম, নিচে যাবে পিএম। তাহলে উপরে যাবে √3a, নিচে যাবে এ, থাকবে √3। ক্লিয়ার সবাই? তাহলে এখন দেখো সাইন 30° মান মুখস্থ রাখতে হবে কত? হাফ। কস 30° মান √3/2। ট্যান 30° মান 1/√3। কোসেক 30 মান 2। ঠিক আছে? সেক 30 মান 2/√3। কট 30 মান √3। মুখস্থ। এখন কিছু টেকনিক তো অবশ্যই আছে মনে রাখার, সেটা পরে বলবো। আরও শিখে নিয়ে আমরা তারপরে বলবো। ঠিক আছে?
এটা সহজ টেকনিক আছে, যেমন তুমি যদি ক্যালকুলেটার এখন লেখো sin 30 লিখে ইকুয়াল দাও, দেখো 0.5 আসবে। 0.5 মানে হাফ। আর যাদের ক্যালকুলেটার ভগ্নাংশ শো করে তারা ভগ্নাংশ মুড়ি দেখলে হাফ দেখাবে। sin 30 লিখে ইকুয়াল দাও, দেখো হাফ দেখাবে। cos 30 লিখে দাও, যাদের ভগ্নাংশ শো করে বা এরকম রুট শো করতে পারে তাদের √3/2 দেখাবে। আর যাদের নর্মাল আছে তাদের √3/2কে ভাগ করলে যেটা হয় সেটা ভাগফল আকারে, সেটা বুঝতে একটু কষ্ট হবে। আর যেগুলো সহজে বোঝা হলে কোসেক। কোসেক যদি ক্যালকুলেটার নাই, সাইনের অপোজিট, হ্যাঁ 1/sin দিয়ে করবা, কোসেক দেখবা 2 দেখাবে। অর্থাৎ এখানে ক্যালকুলেটারে যে মানগুলো যদি এভাবে শো করার মতো ক্যালকুলেটার থাকে তোমাদের, তাহলে এভাবেই শো করবে। আর না হয় যেগুলো এভাবে শো করা যায় সেগুলো করবে, বাকিগুলো দশমিকে দেখাবে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমার ক্যালকুলেটারে কিছু পারা যায়। ওকে, আবার টেকনিক আরও আছে, সেটা পরে বলবো। এখন শেখার কাজ আগে শেখো। তাহলে এটা কি সবাই আয়ত্ত করতে পেরেছো? তাহলে এবার আমরা শিখব 60 ডিগ্রি। আমাদের হয়ে গেল 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন শিখব আমরা 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সবাই একটু কমেন্টস করে জানাও এটা কোনো প্রবলেম আছে কি না, কারণ বোর্ডটা আমার বুঝতে হবে। কোনো সমস্যা না থাকলে বোর্ড মুছে ফেলবো। বুঝছো? ওকে, আমি সব অংশ না মুছে কিছু অংশ মুছি। আমরা উপরের ত্রিভুজই করব। দেখো উপরের ত্রিভুজে কিন্তু একটা 60 ডিগ্রি কোণ আছে। কোন কোণটা 60 ডিগ্রি? এই যে কোণটা, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি কোণটা ধরে আমরা করব। তাহলে এই একই ত্রিভুজই আমরা করব 60 ডিগ্রি কোণে। বুঝতে পারলাম? একই ত্রিভুজে আমরা 60 ডিগ্রি কোণে করব, তবে অনুপাতগুলোর স্থান কিছুটা চেঞ্জ হবে, সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। বাকিগুলো একই থাকবে। এখন এই ত্রিভুজটা খেয়াল করো। এই ত্রিভুজটায় 60 ডিগ্রি কোণ হলো এটা, উপরের কোণটা হলো 60 ডিগ্রি কোণ। তোমরা দেখতে পাচ্ছ তো? উপরের কোণটা হলো 60 ডিগ্রি কোণ, এই কোণটা। তাহলে এটা যদি 60 ডিগ্রি কোণ হয়, আমরা তো এই 60 ডিগ্রি কোণের আলোকে করব। আমাদের মূল হলো 60 ডিগ্রি কোণ। সেক্ষেত্রে আমাদের ভূমিটা চেঞ্জ হবে। তখন ভূমি হয়ে যাবে পিএম আর লম্ব হয়ে যাবে ওপি, ওএম। লম্ব হবে ওএম, কারণ আমরা বের করতেছি কোন কোণের। যে কোণটা বের করবো সেটা ভূমি সংলগ্ন হতে হবে, ভূমি সংলগ্ন কোণ থাকবে। ঠিক আছে? তাহলে 60 ডিগ্রি যেহেতু করতেছি, তাহলে 60 ডিগ্রি কোণটা এটাকে ভূমি সংলগ্ন ধরতে হবে। তাহলে পিএম হবে ভূমি। এখন পিএম হবে, এই লম্বের জায়গায় পিএম হয়ে যাবে ভূমি, এই জায়গাটা চেঞ্জ হবে, পিএম হবে ভূমি। অতিভুজ ঠিক থাকবে। ওকে, আর ভূমি হবে লম্ব। ওকে, ভূমি হবে লম্ব, ওএম হয়ে যাবে লম্ব। এতটুকু চেঞ্জ করলে বাস সব ঠিক হয়ে গেল। এখন এটা দিয়ে আগের মতো করলে হয়ে যাবে। ওএম হয়ে গেল লম্ব, পিএম হইল ভূমি। কেন হইল বুঝতে পারলাম? আমরা যেহেতু এই কোণটা নিয়ে 60 ডিগ্রি নিয়ে আলোচনা করতেছি, এই কোণটার প্রেক্ষিতে আমরা অনুপাত নির্ণয় করবো। সেহেতু আমাদের কী করতে হবে? এইটাকে ভূমি ধরতে হবে। বুঝতে পারছো? যে কোণটা নিয়ে আলোচনা করবো সেইটা ভূমি সংলগ্ন ধরতে হবে। ক্লিয়ার সবাই? তাহলে এখন দেখো ত্রিভুজ ওইটাই ওপিএম এ সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন কি? লম্ব বাই অতিভুজ। এখন লম্ব হবে ওএম, অতিভুজ হবে
ওপি। বুঝতে পারছো? ওএম বাই ওপি। মান বসাই। ওএম এর মান আছে কত? √3/√3a। ওএম এর মান হইল √3a বাই ওপির মান হইল 2a। কাটো, থাকে হইল √3/2। বুঝতে পারছো? দেখা যায়। কিন্তু চিত্র দেখার দরকার নাই, আমি আরও লেফট সাইডে টেনে দিই, তোমরা শুধু এই ঘরটাকে দেখলেই হয়ে যাবে। আমি যেখানে যে ঘর এই ছকটা করে রাখছি এইটা দেখলেই হবে। এটা চিত্র দেখে এখানে বুঝিয়ে দিলাম, এখন এইটা দেখে মান বসালেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে sin 60 পেয়ে গেলাম আমরা। কত আসলো মান? √3/2। এবার আসি cos 60। ভূমি বাই অতিভুজ। ভূমি হইল PM, অতিভুজ হইল OP। PM এর মান কত? A। অতিভুজ হইল 2a। কাটো, কত হয়? হাফ। এবার হচ্ছে tan 60। লম্ব বাই ভূমি। লম্ব হইল OM, ভূমি হইল PM। OM এর মান কত? √3a। PM এর মান কত? A। কাটলে থাকে √3। cosec 60 উল্টা, সাইনের উল্টা, তা এখন হয়ে যাবে কি? OP/OM ইকুয়াল টু 2a/√3a। কাটলে হবে 2/√3। sec 60 কজের উল্টা, OP/PM 2a/a। কাটলে হবে 2। cot 60 ট্যানের উল্টা, PM/OM হবে A/√3a। কাটলে হবে 1/√3। বুঝতে পারছো? একটু কমেন্টস করো তো কুইক। তাহলে আমাদের মান দাঁড়াইলো sin 60 মান দাঁড়াইলো sin 60 মান দাঁড়াইলো কত? √3/2, cos 60 হাফ, tan 60 √3, cosec 60 2/√3, sec 60 2 আর cot 60 1/√3। ওকে, এরকম আমরা 30 60 শিখে ফেললাম। আমাদের 0 ডিগ্রি শিখতে হবে, আমাদের 45 ডিগ্রি শিখতে হবে, আমাদের 90 ডিগ্রি শিখতে হবে। প্রত্যেকটা অনুপাতের 0 ডিগ্রি 45 ডিগ্রি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি করা হলো 0 30 45 90। চারটা, প্রত্যেকটা অনুপাতের সাইনের 4টা মান জানা লাগবে, কজের 4টা, ট্যানের 4টা, কোসেক 4টা, সেক 4টা, কটের 4টা। আমরা আজকে শিখলাম কয়টা? 2টা। 30 আর 60 শিখে ফেললাম। এরকম আরও 0 ডিগ্রি রয়েছে 4টা না 5টা শিখতে হবে, 5টা। আমরা আজকে 2টা শিখলাম, আরও 3টে শিখতে হবে। 0 0 45 এবং 90 এই মানগুলো শিখতে হবে। একটু কমেন্টস করে জানাতে বুঝছো কি না? বুঝছো? আমি যেভাবে লিখেছি এইভাবে পুরোটা করে আমাকে SW দিবা। SW থাকবে CW। আমি যেভাবে করেছি সুন্দর করে করবা। আর একটা তোমাদের রেফারেন্স দিয়ে দিই, তোমাদের বইয়ে এইটা করা আছে, সেখান থেকে আরও বিস্তারিত যেভাবে আছে ওভাবে করবা। আমি কিছুটা সংক্ষেপ করেছি। তোমাদের বইয়ের এটা পেজ নাম্বার হইল 186। বই 186 পেজে এটা করা আছে, 186 পৃষ্ঠা। মূল বইয়ে 186 পেজে এটা করা আছে। ওখান থেকে দেখে, কারণ আমার এখানে অনেকটা সংক্ষিপ্ত আছে, আমি সব কথা এখানে লিখি নাই, তোমরা বইয়ের মতো করবে। এটা প্রমাণ কিন্তু পরীক্ষা আসে, 4 নম্বরে আসে যে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখো। ওকে, বা 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখো। তখন তোমাদের পুরো প্রমাণটা করতে হবে। সেই জন্য তোমরা যেটা করবে এখন, যে একদম বই অনুযায়ী লেখো। বই অনুযায়ী লিখলে ফুল নাম্বার পাবা। আমি এখানে কিছু কথা মুখে বলে ফেলছি, যে কথাগুলো আবার লিখি নাই, শর্টকাট করেছি। ওকে,
এই জন্য তোমরা এটা পুরোপুরি ফলো না করে এখানে বোঝার জন্য ভিডিওগুলো দেখবা, আর লেখার সময় তোমরা কি করবা, লেখার সময় বইটা ফলো করবা। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।